আজকের আলোচনার বিষয় হচ্ছে জুহুদুস সালাফ ফি তালিমিস সিয়াম লিল আতফাল। সন্তানদেরকে সিয়াম শিক্ষার ক্ষেত্রে সালাফদের ভূমিকা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষগণ এই মাহে রমজানে সন্তানদেরকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক প্রার্থনা করছি, তিনি যেন তার সমস্ত নামাবলী এবং গুণসমূহের উসিলায় আমাদেরকে তিনি সাহায্য করেন। আমরা যেন এই মহা গুরুত্বপূর্ণ আলোচনার এই বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করতে পারি, যার দ্বারা আমি এবং আমরা সবাই যেন উপকার পেতে পারি, উপকৃত হতে পারি, সেই প্রার্থনা করেই আমি শুরু করছি। তো শুরু করার আগে বলতে চাই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে বিষয়টি যিনি পছন্দ করে দিয়েছেন, যিনি এর স্বপ্নদ্রষ্টা, এই বিষয়টিকে আমাদের সামনে পেশ করার জন্য আমাদের সিদ্দিকা আপা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সুন্দর চিন্তা করার জন্য, আমাদের মাতা পিতার শিক্ষার জন্য এবং সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার এই যে সুপরিকল্পনা, সুচিন্তা, এটাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং সেই সাথে এই প্রোগ্রামের সাথে যারাই যেভাবে জড়িত আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আমরা যেন আখিরাতে নাজাতের মাধ্যম হিসেবে আল্লাহর কাছে স্থান পাই। এই প্রোগ্রামটাকে আল্লাহ যেন কবুল করেন, আমিন। তো সালাফদের কাছে আসলেই সন্তানদেরকে সিয়াম শিক্ষা দেওয়া, ইবাদত শিক্ষা দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। কারণ কোরআন এবং সুন্নাহয় এই ব্যাপারে ব্যাপকভাবে মাতা পিতাকে উৎসাহ প্রদান করা হয়েছে, তাদেরকে আদেশ করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। এজন্য সালাফদের কিছু উক্তি থেকে আমরা এই বিষয়টি জানতে পারবো। প্রথমে কোরআন কারীমের আয়াত থেকে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পিতামাতাকে, প্রতিটি অভিভাবককে তাদের সন্তানের ক্ষেত্রে যে কথাটি বলছেন তা হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। কেননা ওই আগুন, ওই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। তাহলে বোঝা গেল যে মানুষের এই জীবনের পরিসমাপ্তি ঘটার পর অবশ্যই এক ভয়াবহ দিন আসবে এবং তাদের সামনে রয়েছে জাহান্নাম অথবা জান্নাত। যদি তারা জান্নাতে প্রবেশ করতে না পারে তাহলে তারা জাহান্নামে প্রবেশ করবে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করছেন যে এই জাহান্নাম থেকে তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা তোমাদের নিজেরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহর অবাধ্য হওয়ার ক্ষেত্রে, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার আদেশ সমূহের ব্যাপারে তোমরা আদেশ করো এবং আল্লাহ তাআলার নিষেধের ব্যাপারে তাদেরকে তোমরা নিষেধ করো, যাতে করে ফাযালিকা বিকায়াতুন লাহুম ওয়া লাকুম মিনান নার। আর এটাই হচ্ছে তোমাদের জন্য এবং তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য সুরক্ষা স্বরূপ। আলহামদুলিল্লাহ। অতএব আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হচ্ছে যে জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচতে হবে এবং পরিবারকে, সন্তানদেরকে বাঁচাতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের সপক্ষে বলেছেন যে আদিবুহুম ওয়া আল্লিমুহুম, সন্তানদেরকে তোমরা শিষ্টাচারিতা শিক্ষা দাও এবং তাদেরকে তোমরা আল্লিমুহুম মানে শিক্ষা দাও, ভালো কিছু শিক্ষা দাও। আর সালাফগণ সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য এত বেশি গুরুত্ব দিতেন, তার অন্যতম আরো বেশি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল, যে ইন্নাল্লাহা সাইলু কুল্লি রাইন আম্মা ইস্তারআহু আহাফিযা আম দাইয়া।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন, সে কি তার দায়িত্বকে সংরক্ষণ করেছে নাকি সেটাকে ধ্বংস করেছে, বিনষ্ট করেছে। হাত্তা ইউসআলা রাজুলু আন আহলি বাইতিহি, এমনকি একজন ব্যক্তিকে প্রশ্ন করা হবে তার পরিবার সম্পর্কে, তার বাড়ি সম্পর্কে, তার আহাল সম্পর্কে। এই যে যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীগুলো, এগুলোই মূলত সালাফদের মানে এই গুরুত্ব দেওয়ার মূল কারণ ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আসলেই এই পৃথিবীতে সন্তানরা যে পথভ্রষ্ট হয়, তারা যে ক্ষতিগ্রস্ত হয়, এর কারণটা কি? কারণটা কি আসলেই কি তাদেরকে পথভ্রষ্ট করে সৃষ্টি করা হয়? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাত শিশুকে ফিতরাতের উপর সৃষ্টি করা হয়, জন্মগ্রহণ করানো হয়, অর্থাৎ ঈমানের উপর, তাওহীদের উপর। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নি পূজক বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে সন্তানদেরকে কেমন সৃষ্টি করা হয়? কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামআ হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, ওই যে চতুষ্পদ জন্তুগুলো, তাদেরকে যে মাতৃগর্ভ থেকে বের করা হয়, ওই চতুষ্পদ জন্তুগুলো তো জামআ থাকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের পরিপূর্ণ থাকে, কোনো রকম ত্রুটি থাকে না। কিন্তু হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, সেখানে কোনো বিকলাঙ্গ এবং কোনো ত্রুটি কি তোমরা দেখতে পাও? আমরা দেখতে পাই না। কিন্তু পরবর্তীতে কিন্তু ওই দেখা যায় ওই প্রাণীগুলোর কান কাটা হয়, অথবা সেখানে আরো কোনো চিহ্ন দেওয়া হয়, অথবা তাদের নখগুলো কেটে দেওয়া হয়। কিন্তু মূলত তারা পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই পৃথিবীতে আগমন করে। তো এটাই বলা হচ্ছে যে প্রতিটি শিশুকে মূলত তাদেরকে তাওহীদের উপর, ঈমানের উপর, তাদের রবের প্রতি তারা বিশ্বাসী হবে, তারা সৎ আমল করবে, এমন করেই তো আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেন। কিন্তু পিতামাতার অবহেলার কারণেই তাদের এই দুরবস্থা সৃষ্টি হয়। এই জন্য ইসলাম উৎসাহ প্রদান করেছে সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসান, একজন পিতা তার সন্তানকে যা অনুগ্রহ করে যা কিছু দেয়, তো সুন্দর আদবের চাইতে উত্তম আর কিছুই সন্তানকে একজন পিতা উপহার দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর আদব শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া, এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি উপঢৌকন পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য। তাই সালাফগণ বলে থাকেন যে আল্লিমু আওলাদাকুম ওয়া আহলিকুম আল খায়র ওয়া আদিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও এবং তোমাদের আহলদেরকে শিক্ষা দাও আল খায়র, কল্যাণ, ওয়া আদিবুহুম, তাদেরকে ভদ্রতা শিক্ষা দাও, তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও। তো আমি এখন যুগশ্রেষ্ঠ মহামানব মহামনীষী ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি পেশ করেই আমি সালাফদের কাছে যে সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার বিষয়টি কত যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা আমি তুলে ধরতে চাই। তো তিনি বলছেন যে ফামান আহমালা ফি তা'লিমি ওয়ালাদিহি মা ইয়ানফা'ুহু ওয়া তারাকাহু সুদা ফাকাদ আসাআ গায়াতাল ইসাআ, যে ব্যক্তি তার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করবে, কোন শিক্ষা? মা ইয়ানফা'ুহু, যা ওই সন্তানের জন্য কল্যাণকর, এবং সন্তানটাকে ছেড়ে দিবে অনর্থক নিরর্থক পথে ছেড়ে দিবে এমনিতেই। তো তিনি বললেন ফাকাদ আসাআ গায়াতাল ইসাআ, তার প্রতি মানে সর্বশেষ পর্যায়ের জুলুম করলো, তার সাথে অন্যায় আচরণ করলো। নাউযুবিল্লাহ। এই সন্তানের সাথে ওই পিতা সবচেয়ে অধিক নোংরা এবং নিকৃষ্ট আচরণ করলো তার উপর। নাউযুবিল্লাহ। এরপর তিনি বললেন ওয়া আকসারুল আওলাদ ইন্নামা জাআ ফাসাদুহুম মিন কিবালিল আবা ওয়া ইহমালিহিম ইয়াহুম, অধিকাংশ সন্তানরা তারা যে তাদের জীবনে যে ফাসাদ সৃষ্টি হয়, তাদের জীবনে যে অবক্ষয়, অবনতি এবং ধ্বংস নেমে আসে, তার কারণটা হচ্ছে মিন কিবালিল আবা, তাদের ওই মাতা পিতা তারা যে তাদের সন্তানের ক্ষেত্রে অবহেলা করে,
এই অবহেলা করার কারণেই কিন্তু অধিকাংশ সন্তানরা তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনে নেমে আসে ধ্বংস, অবক্ষয়, নানা ধরনের ফাসাদ এবং ধ্বংসাত্মক কাজ নেমে আসে, নাউযুবিল্লাহ। তো এরপরে বলা হলো যে অথচ সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া এটা হচ্ছে দ্বীনের একটি ফরজ বিধান এবং নবীজির আদর্শ এটা। অতএব তিনি বলছেন فأضعوهم صغارا فلم ينتفعوا بأنفسهم ولم ينفعوا آباءهم كبارا, যে ওই সন্তানদেরকে ছোটকালে যদি ওই সন্তানদের জীবনে যা কল্যাণকর সেটা তারা যদি শিক্ষা না দেয়, তারা যদি ছোটকালে উপকার না পায় সন্তানরা, তাহলে এই পিতামাতারা তারা এই সন্তানরা যখন বড় হবে তাদের দ্বারা কোনো উপকার পাবে না। এই হলো মূল কথা। তাহলে আমরা এই মহামনীষী ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির উক্তি থেকে কি জানলাম? তিনি পরিষ্কারভাবে বললেন এটাই, যে যারাই যে কোনো মা বাপ তাদের সন্তানকে কল্যাণকর কিছু যা ওই সন্তানদের জীবনে অধিক কল্যাণ করে সেটাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা যদি অবহেলা করে, তাহলে তারা সবচেয়ে বড় জুলুম করলো ওই সন্তানদের উপর, নাউযুবিল্লাহ। আর অধিকাংশ সন্তান যে ধ্বংস হয়, পথভ্রষ্ট হয়, সেটা তিনি পরিষ্কারভাবে বলে দিলেন। এর কারণটা হচ্ছে ওই পিতামাতা তাদের সন্তানদের ক্ষেত্রে অবহেলা করে, এটাই হচ্ছে তাদের ধ্বংসের মূল কারণ। আর সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া এটা হচ্ছে একটি ফরজ বিধান এবং নবীজির আদর্শ এটা। তিনি আরো বললেন যে যারাই সন্তানদেরকে ছোটকালে সুশিক্ষা দিবে না, তাদের জন্য কল্যাণকর যা আছে তা শিখাবে না, বড় হলে পরে সন্তানরা ওই মাতা পিতা কোন উপকার পাবে না এই সন্তান দ্বারা, নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি বলতে পারি যে আজকে আমাদের সন্তানদের সামাজিকভাবে যে আমরা দেখতে পাচ্ছি যে দুরবস্থা অনেক সন্তানদের, তাহলে কি এটাই সত্য যে আমরা ওদেরকে অবহেলা করেছি ছোটকালে? আমার মনে হয় সেটাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে প্রতিটি নবজাত শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাতের উপর, তাওহীদের উপর সৃষ্টি করেন। এরপরে তার মাতা পিতাই তাকে এই বিপথগামী পথে পরিচালিত করে, নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার বিষয়টি সালাফদের কাছে তাদের জীবনে অন্যতম একটি বড় ইবাদত হিসেবেই স্থান পেয়েছিল। এই জন্যই তারা সন্তানদেরকে এত বেশি সুশিক্ষা দিতেন, তাদেরকে গঠন করার ক্ষেত্রে তাদের জীবনের এত মূল অংশটাকে তারা ব্যয় করেছেন, যেটা আমরা তাদের জীবনে যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে দেখতে পাবো যে সালাফরা আসলেই কিভাবে সন্তানদের গঠন করেছেন। কারণ তারা এই জন্যই এই জাতিকে শ্রেষ্ঠ উপহার দিতে পেরেছিলেন। সাহাবায়ে কেরামগণ দিয়েছিলেন শ্রেষ্ঠ তাবিঈনগণদেরকে, আর তাবিঈনগণ পরবর্তীতে দিয়েছিলেন শ্রেষ্ঠ তাবিঈনগণ, আলহামদুলিল্লাহ। এটার কারণ তারা যত্ন নিয়েছিলেন সন্তানদের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। এই জন্য সাহাবাদের যুগের একটা ঘটনা যদি আমরা তাকাই, বুখারীর সহিহুল বুখারীতে এসেছে যে আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি যেটা বলছিলেন যে এটা তাবিঈনদের যুগের ঘটনা, তো উনি যেটা বললেন যে ওনার বয়স যখন ছিল 6 বছর অথবা 7 বছর, তখন তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন? কারণ তিনি আকসারু কুরআনান, মানে সবচেয়ে বেশি কোরআন পড়া ছিল তার, এই জন্য তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো। ছোট মানুষ, এবং ওই ঘটনাতে এসেছে যে তার ওই অনেক সময় মানে কিছুটা গোপনাঙ্গ দেখা যেত, মানে যখন সেজদা দিত, এটা আবার অভিযোগ করা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে এখানে যে এই ছোট বাচ্চারা তারা যে ইমামতির সুযোগ পেয়েছিল এটা শুধু কোরআনের কারণে, আর এই কোরআনটা অবশ্যই তারা মাতা পিতার কাছ থেকে অথবা মাতা পিতার সহযোগিতা তারা শিখেছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবেই অনুধাবন করার, বুঝবার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই, যে সালাফদের কাছে সন্তানদেরকে সিয়াম শিক্ষার ব্যাপারে তাদের ভূমিকাটা কেমন ছিল সেই বিষয়টা আমরা এখন জানবো ইনশাআল্লাহ।
এবং সেই সাথে অন্যান্য বিষয়কেও আমি আলোচনা করার চেষ্টা করব এই মূল বিষয়টিকে স্পষ্ট করার জন্য। আমরা সহিহ বুখারী এবং মুসলিমের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে একটি হাদিস আসছে, রুবাই বিনতে মুআউযিজ একজন মহিলা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশুরার সকালবেলা একজন আহ্বানকারীকে পাঠালেন ইলা কুরাল আনসার, মানে আনসারদের গ্রামগঞ্জে পাঠিয়ে দিলেন, একজন বার্তাবাহককে পাঠিয়ে দিলেন। কি সংবাদ দিয়ে পাঠালেন? বলে দিলেন যে মান আসবাহা মুফতিরান ফালিউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি ওয়া মান আসবাহা সাইমান ফালিয়াসুম। আচ্ছা, যে কেউ আজ সকাল করেছে মুফতির অবস্থায়, মানে সে কিছু খেয়েছে, মানে সিয়াম ভঙ্গ করেছে বা কিছু খেয়েছে, সেজন্য বাকি যে দিনটুকু আছে সেটুকু পুরা করে, আর যেন কিছু না খায়। আর যে ব্যক্তি সকাল করেছে সিয়াম অবস্থায় সেজন্য সিয়ামটা পূর্ণ করে। তো এটা আসলে আশুরার সিয়াম ছিল, কারণ আশুরার রোজা, আশুরার সিয়াম এটা ইসলামের পূর্ব যুগে এটা তো ফরজ ছিল। ইসলামের প্রাথমিক যুগে এটা ফরজ ছিল, আগে থেকে এটা তারা মানত। তো এটা একটা ফরজ ইবাদত ছিল, এই জন্যই এটার গুরুত্ব দেওয়া হয়েছে। তো এবার ওই রুবাই বিনতে মুআউযিজ তিনি বলছেন যে আমরা তখন সবাই সিয়াম পালন করলাম, এরপরে ওই ঘোষণাটি শোনার পরে, এবং অনুসাউইমু সিবিয়ানানা, এবং আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাইলাম, আমরা সিয়াম পালন করালাম তাদেরকে। তাহলে দেখুন এখানে ওই মানে রমজানের সিয়াম কিন্তু আসেই নাই, তখনই তাদের কেমন একটা অভ্যাস, নতুন ইসলাম পেয়েছে, খুব বেশি যে ইসলামের প্রতিষ্ঠা করছে মানে সেটাও আমরা বলবো না, নতুন ইসলাম পেয়েছে, তাতেই তাদের মানে বিধানটা চলে আসছে মাত্রই তারা কিভাবে ইসলামকে গুরুত্ব দিয়েছেন, যে আমরা আমাদের সন্তানদেরকে তখন এই সিয়াম রাখালাম। তো এরপরে যখন দেখতাম যে তারা দুর্বল হয়ে পড়েছে, কষ্ট হচ্ছে, তখন তাদেরকে আমরা লুবা মানে খেলনা দিতাম। যখনই কোনো বাচ্চা কান্নাকাটি করতো, ফাইযা বাকা আহাদুহুম আলা তুআম, খাদ্যের জন্য যদি কোনো বাচ্চা কান্নাকাটি করতো, আতাইনাহু যাকা হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, এভাবে তাকে আমরা ওই খেলনা দিতাম যাতে করে ইফতার পর্যন্ত সে চলে আসতে পারে, ইফতার পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে, সিয়ামটা রাখতে পারে। তো এই ছিল তাদের অবস্থা, যে তারা ছোট ছোট বাচ্চাদেরকেও সিয়ামের শিক্ষা দিতেন। আর এটা হলো বুখারীর বর্ণনা। সহিহ মুসলিমের যে শব্দটা আসছে সেটা হলো যে ফাইযা সাআলুনা আত-তাআম আতাইনাহুম আল-লু'বা তুলহিহিম হাত্তা ইউতিম্মু সাওমাহুম, যখনই তারা আমাদের কাছে খাদ্য চাইতো, খাদ্য চাইলেই পরে আমরা তাদেরকে খেলনা দিতাম খাদ্যের পরিবর্তে, যাতে করে তারা ভুলে যায়, এমনকি সিয়ামটা যেন পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। তো ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে ফিল হাদিস হুজ্জাতুন আলা মাশরুইয়াতি তামরিন সিয়াম তামরিন সিবিয়ান আলা সিয়াম, এখানে কিন্তু এই হাদিসের মধ্যে এটা দলিল রয়েছে যে বাচ্চাদেরকে সিয়ামের অভ্যাস করানোর বিষয়টি। সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাদেরকে সিয়ামের অভ্যাস করাতে হবে, এই বিষয়টি এই হাদিস থেকে দলিল পাওয়া যাচ্ছে, যা সাহাবায়ে কেরামদের আমল থেকে আমরা জানতে পারলাম, আমাদের সালাফদের আমল থেকে আমরা জানতে পারলাম। তো এই বিষয়টি সালাফদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এমনকি এই সিয়াম ভঙ্গ করলে অনেক ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু প্রহার করতেন, পিটাতেন। যেমন বুখারীতে এসেছে, ইমাম বুখারী একটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবু সাওমিস সিবিয়ান, বাচ্চাদের সিয়ামের অধ্যায়। তো তিনি সেখানে একটা হাদিস নিয়ে আসলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, নাশওয়ান একজন ব্যক্তি, মানে উনি নাশওয়ান ফি রমাদান, রমজানে আসলো, মানে উনি ওই ব্যক্তিটি কি করেছে, ওই মদ পান করেছে, নেশা করেছে। তখন উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে বললেন ওয়াইলাক, মানে এটা আরবদের একটা ভাষা, মানে তুমি ধ্বংস হও, তুমি ক্ষতিগ্রস্ত হও, মানে এমন একটা ভাষা এখানে, মানে সতর্কবাণী করা হচ্ছে যে অসিবিয়ানুনা সিয়াম, তুমি এই রমজান মাসে এই কাজ করছো, অথচ আমাদের বাচ্চারা সিয়াম পালন করছে। অসিবিয়ানুনা সিয়াম,
আমাদের বাচ্চারা সিয়াম পালন করছে আর তুমি এটা করছো, ওয়াইলাক, তুমি ক্ষতিগ্রস্ত হও। সদরাবাহু, এরপরে তিনি তাকে প্রহার করেছেন, আঘাত করেছেন। তো এই দুটো বর্ণনা দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে ওই যুগের সন্তানরা সিয়াম পালন করত, ওই যুগের বাচ্চারা সিয়াম পালন করত। এটা ছিল তাদের চরিত্র। এই চরিত্রটি এটা স্পষ্ট এবং সুপ্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং যার ফলশ্রুতিতে ওই যুগের শ্রেষ্ঠ মানুষ পরবর্তী জেনারেশন, পরবর্তী যুগের মানুষ পেয়েছে, কারণ তারা আল্লাহ তাআলার ইবাদতের পাবন্দি করত বলেই তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। তো এখন বাচ্চাদের এই সিয়ামের বয়সটির সম্পর্কে উলামায়ে কেরামগণ কিছু কথা বলেছেন। যেমন ইবনে সিরিন এবং ইমাম আয-যুহরি এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তারা সবাই বললেন যে বাচ্চাদেরকে সিয়ামের আদেশ করতে হবে যখন তারা সক্ষম হয়, তারা যখন ক্ষমতা পেয়ে যায় যে সিয়াম রাখতে এখন সক্ষম। যেমন তাদের বয়স যখন 7 বছর হবে তখন, বা 10 বছর হবে নামাজের মতো। তাহলে 7 বছর বয়স থেকে আমরা সিয়ামের আদেশ সন্তানদেরকে করতে পারি এবং 10 বছর বয়সেও করতে পারি, এটা অনুমতি রয়েছে। অর্থাৎ যখনই তারা সিয়াম পালন করতে সক্ষম তখনই আমরা তাদেরকে সিয়ামের আদেশটি দিতে পারি। আবার ইসহাক তিনি বলছেন যে তাদের বয়স যখন 12 বছর হবে তখন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা বর্ণনা এসেছে যে তাদের বয়স যখন 10 বছর হবে। আবার ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তারা যখন, তাদেরকে প্রথমে একটা অভ্যাস করাতে হবে যে তারা 3 দিন সিয়াম পালন করবে। যদি দেখা যায় যে 3 দিন তারা সিয়াম পালন করেছে সুন্দরভাবে, কোনো রকম অসুবিধা হয়নি, তারা সবর করতে পেরেছে, দুর্বল হয়ে পড়েনি, তাহলে তখন থেকেই তারা সিয়াম পালন করবে। এটার তিনি কোনো বয়সের সুনির্দিষ্ট অবস্থা বর্ণনা করেননি। তো এই সমস্ত বর্ণনাগুলো থেকে আমরা যেটা জানলাম, বা উলামায়ে কেরামদের উক্তি থেকে, যে ছোট কাল থেকে বাচ্চাদেরকে সিয়ামের আদেশ করতে হবে অন্তত 7 বছর বয়স থেকেই। যদি অনেক বাচ্চারা অনেক সময় দুর্বল থাকে, এটা হলো বাচ্চাদের স্বাস্থ্যের অবস্থার দিকে তাকিয়ে, তাদের শক্তি এবং সাহসিকতার দিকে তাকিয়ে আমরা আদেশ করতে পারি। অনেক বাচ্চা খুবই দুর্বল, তাদেরকে না হয় মানে বিষয়গুলো আলোচনা করা হলো, কিন্তু তারা না হয় সিয়াম নাই রাখলো। কিন্তু অন্যান্য বাচ্চা যারা শক্তিশালী তাদেরকে আমরা আদেশ করতে পারি 10 বছর বয়সে, বা 10 বছরের আগেও আমরা আদেশ করতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে এই সিয়ামের বিষয়ে আমাদের পূর্বপুরুষগণ, সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ, পরবর্তী যারা মহামনীষী ছিলেন, সবাই এই ব্যাপারে বাচ্চাদের সিয়ামের বিষয়টিকে তারা অনেক যত্ন সহকারে গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। আমরা যদি আরো গভীরে চলে যাই তাহলে দেখতে পাবো যে শুধু সিয়াম নয়, আমাদের পূর্বপুরুষগণ বাচ্চাদেরকে সালাতের সাথে সাথে সিয়াম এবং অন্যান্য কল্যাণও তাদেরকে শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাফিজু আলা আবনাইকুম ফিস সালাহ, যে সালাতের ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে তোমাদের সন্তানদেরকে হেফাজত করো। মানে সন্তানরা যেন সালাতকে আদায় করে, এখানে হেফাজতের কথা বলা হয়েছে। অর্থাৎ সন্তানরা যেন সালাত আদায় করে, অনেক যত্ন সহকারে তাদের প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে, তারা যেন সালাত আদায় করেন। কোনোভাবে সালাত থেকে যেন আমাদের বাচ্চাদের জীবন বিচ্ছিন্ন না হয়, সেই ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো বললেন, সালাতের পাশাপাশি সুম্মা তাআওয়াদুল খায়রা ফাইনাল খায়রা বিল আদা। সুবহানাল্লাহ। এই একটি বাক্যের মধ্যে যে কত শিক্ষা আছে আমাদের জন্য। তিনি বলছেন, এরপরে তোমরা অন্যান্য কল্যাণের অভ্যাস তাদেরকে করো, অন্যান্য কল্যাণের অভ্যাসে গড়ে তোলো তাদেরকে। কেন? ফাইনাল খায়রা বিল আদা, কেননা কল্যাণ এটা তো অভ্যাসের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ। অভ্যাস ছাড়া কোনো মানুষ কল্যাণের পথে জীবনযাপন করতে পারবে না। আমরা কি জানি না যে সালাত আদায় করা এটা মুসলমানদের উপর ফরজ? আমরা জানি। আমরা কি জানি না কিয়ামুল লাইল করা একটা ফজিলতপূর্ণ ইবাদত? আমরা জানি। আমরা কি জানি না যে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রমজান মাসে একটি বড় ইবাদত? আমরা জানি সবই। আমরা কি জানি না? আমরা সব জানি।
কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের জীবনে অভ্যাস নেই, আমরা এর অনুশীলন করি নাই, চর্চা করি নাই, যার জন্য অসংখ্য কল্যাণ জানার পরেও আমরা পালন করতে পারছি না। তো এটাই তিনি বলছেন যে তোমরা সন্তানদেরকে সালাতের ক্ষেত্রে যেমন যত্নবান হবে, অনুরূপভাবে অন্যান্য কল্যাণের ক্ষেত্রেও তোমরা অভ্যাস গড়ে তুলবে তাদের জন্য। কেননা কল্যাণ তো এমনি হবে না, এটা অভ্যাসের মাধ্যমে, এটা চর্চার মাধ্যমে আসবে। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে অভিযোগ করি যে সন্তান তো কথা মানে না, ভাই এত দোয়া করি, দোয়াও তো কবুল হচ্ছে না, সন্তান তো তারা কেমন সালাত আদায় করে না, এত বুঝায় বুঝে না। এটার কারণটা কি বলতে পারবেন? কারণটা এই উক্তির মধ্যেই রয়েছে যে ছোট কাল থেকেই আমাদের সন্তানদেরকে আদেশ করা হয়েছে নামাজের ব্যাপারে। যখন তারা অবুঝ, যখন তারা মায়ের কোল ব্যতীত অন্য কিছু বুঝে না, বাবা ছাড়া অন্য কিছু বুঝে না, ওই সময়গুলিতে আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি তাদেরকে, যে ইচ্ছা মতো ঘুমাও, ইচ্ছা মতো আরাম করো। আমরা তাদের ঘুম নষ্ট হয়ে যাবে, তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য 7 বছরের বাচ্চাকে সালাতের কথা বলি নাই, 10 বছর হলে পরে সালাত আদায় না করলে পরে প্রহার করি নাই। আমরা 10 বছর 12 বছর হয়ে গেছে আমাদের বাচ্চাদের, আমরা সিয়াম পালন করাই নাই। আল্লাহ তাআলার আনুগত্যের কথা তাদেরকে ওইভাবে বলি নাই। অর্থাৎ প্রত্যেকেই আমরা যতটুকু অবহেলা করেছি সন্তানদেরকে আল্লাহর গোলাম বানানোর ক্ষেত্রে, আমাদের ইসলামী এই শরীয়তকে সম্মান করার ক্ষেত্রে যে যতটুকু আমরা অবহেলা করেছি, আমি বলবো তাদের সন্তান ঠিক ওই পরিমাণে অবাধ্য হচ্ছে আজ, নাউজুবিল্লাহ। কারণ তাদের কাছে সালাত আদায় করা অনেক ভারী, তাদের কাছে সিয়াম পালন করা অনেক ভারী, তাদের কাছে দিনের বিধিবিধান পালন করা, ইসলামিক পর্দাকে অনুসরণ করা, এগুলো অনেক ভারী, কারণ তার অভ্যাসে পরিণত করে নাই। আর এই অবহেলাটা এটা প্রতিটি মা বাপ করে থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমরা এই ভুল আর করব না। আমরা আমাদের সন্তানদের জন্য সত্যিই যদি আমরা তাদের কল্যাণ চাই, সত্যিই যদি তাদের আখিরাতে মুক্তি চাই, দুনিয়াতে সুন্দর জীবন চাই, তাহলে ছোট কাল থেকে আমরা যেমন আমাদের সন্তানদেরকে অন্যান্য শিক্ষা দেই, যে শিক্ষা দ্বারা সে রিজিক উপার্জন করবে, আমরা ইংরেজি শিখাই, আমরা অঙ্ক শিখাই, আমরা বিজ্ঞান শিখাই, আমরা তাদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেই, অর্থাৎ তাদেরকে আমরা চিকিৎসা বিদ্যা শিক্ষা দেই, অর্থাৎ যা দিয়ে তাদের পেটে ক্ষুধার যে একটি অভাব এটা দূর হবে। তাদের ক্ষুধা, তাদের অভাব দূর করার জন্য আমরা তাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, ঠিক তাদের চরিত্র গঠন করার জন্য ওই শিক্ষাটা ছোটকালে দেওয়া উচিত, যেমনি ভাবে আমরা অন্যান্য শিক্ষা ছোটকালে দেই। আমরা অনেক মা বাপকে দেখেছি শুধু কথা একটাই, বড় হলে সব ঠিক হয়ে যাবে, জি বড় হলে ঠিক হবে। আমি এটাই বলতে চাই যে বড় হলে যদি সব ঠিক হয়ে যায়, তাহলে বড় হলে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, এখন পড়ান কেন? বড় হলে আপনার হাতের লেখা সন্তানদের খুব সুন্দর ঠিক হবে। আপনার সন্তান যখন বড় হবে, বিয়ের বয়স হবে, তখন দেখবেন সুন্দর করে আলেম হয়ে গেছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে। তাহলে ছোটকালে আপনি ইসলাম ব্যতীত সবকিছু শিখাচ্ছেন, আর ইসলামটাকে শেখানোর জন্য বড় হলে পরে শিখবে, সব ঠিক হয়ে যাবে, যেভাবে আপনার 40 বছর বয়সে আপনি ইসলাম শিখেছেন, এই একই দুরবস্থা হবে সন্তানদের, নাউযুবিল্লাহ। এটা কিন্তু আমাদের সালাফদের মধ্যে ছিল না। এজন্য তারা প্রত্যেকেই মানে সন্তানদেরকে আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও, তাদেরকে কোরআন শিক্ষা দাও, তাদেরকে সুন্নাহ শিক্ষা দাও, তাদেরকে ইবাদত শিক্ষা দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো বলেই দিলেন, ওই কু আনফুসাকুম আহলিকুম নার আয়াতের ব্যাখ্যাতে যেটা বললাম, তিনি তো বলেই দিলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিইমতিসালিল আওয়ামির, আল্লাহ তাআলার আদেশগুলোর ব্যাপারে তাদেরকে আদেশ করো, এবং ওয়াজিতনাবিন নাওয়াহি, আল্লাহ তাআলা যা হারাম ঘোষণা করেছেন, যা নিষেধ করেছেন, এই ব্যাপারে তোমরা তাদের সন্তানদেরকে তোমরা কি করো, বিরত রাখো। তাহলে এগুলো কি বলতেছেন, সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের এই প্রজন্ম নষ্ট হওয়ার, এই প্রজন্ম ধ্বংস হওয়ার কারণ আমরা প্রতিটি পরিবার, প্রতিটি মা বাপ, কারণ আমরাই এই সন্তানদেরকে ছোটকালে আমরা শিক্ষা দেই না। কারণ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি পারিবারিক ভাবে। আমরা ইসলাম শিখেছি আজ 40 বছর পর, 30 বছর পর, আমি 50 বছর পর আমি ইসলাম শিখেছি।
কেন এই দুর্বলতা? কেন? আমার মাতা পিতা মুসলিম ছিল, আমি মুসলিম পরিবারের সন্তান ছিলাম, আমি আমি সমাজের মানুষ ছিলাম, কিন্তু আজ এই অধপতন কেন? কেন আমার জীবন থেকে 40টি বছর অতিবাহিত এমনিতেই? কারণটা হচ্ছে আমাদের পিতামাতা আমাদেরকে শিখায়নি। ঠিক একই ভুল আমরা করছি আজ। আমরা আমাদের সন্তানদেরকে ছোটকালে ইসলাম শিখাচ্ছি না। লস হবে না? সন্তানরা ছোটকালে কোরআন পড়লে, ছোটকালে তারা ইসলাম মানলে, ছোটকালে তারা সিয়াম পালন করলে, আল্লাহর ইবাদত করলে, এতে সন্তানদের জীবনে তেমন কোনো ক্ষতি হবে না। আমরা যেটা ভাবছি স্বাস্থ্যের ক্ষতি হবে না, এখন একটু আনন্দ ফুর্তি করুক না, এখন যা ইচ্ছা করুক না, সামনে সব ঠিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কখনো ঠিক হবে না। যেটা আজ আমরা আমরা তখন আমরা আফসোস করি। এখন হায় আফসোস, কি হলো আমাদের সন্তানদের কথা মানে না, বুঝে না, শুনে না, তখন আমরা ওই দুঃখ কান্না কাঁদতে থাকি। নাউযুবিল্লাহ। তো দেখেন, উরওয়া বিন জুবাইর একজন তাবিঈ, তিনি কি করতেন? তিনি তার সন্তানদেরকে সিয়ামের আদেশ করতেন ইযা আতাকুহু, যখনই তারা ওই মোটামুটি শক্তিশালী হতো। বয়সের দিকে তাকাতেন না তিনি। বয়স কত, 4 বছর না 5 না 7, সেটা তার দেখার বিষয় না। ইযা আতাকুহু, যখন এতটুকু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে, তখনই তাদেরকে সিয়ামের আদেশ করতেন। অবিসসালা ইযা আকালুহু, এবং যখন তারা বুঝতো তখন নামাজের আদেশ করতেন। একটু একটু বুঝে নামাজের আদেশ করতেন। আর ক্ষুধার যন্ত্রণা যেটা, যে যখনই দুর্বল হয়ে পড়ে না, মানে একদম ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে যায়, এরকম না, মোটামুটি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে, তখনই তাদেরকে সিয়ামের আদেশ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল মানে তাবিঈনদের চরিত্র, সাহাবায়ে কেরামদের চরিত্র, আমাদের সালাফদের চরিত্র। এমনকি সালাফদের মধ্যে একটা ভালো দিক ছিল যে তারা সন্তানদেরকে যে শিখাতো এই সিয়াম, এক্ষেত্রে তারা যেমন খেলনা দিতেন এবং বিভিন্ন রকম হাদিয়া দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তাদেরকে আল আতইমা আশ-শাহিয়া বা আশ-শাহিয়া, মানে এমন খাদ্য যেগুলো মানে আকর্ষণীয় খাদ্য, এরকম খাদ্য বাচ্চাদেরকে দেওয়া হতো, যে এগুলো তোমাকে ইফতারে পরে দেওয়া হবে যদি তুমি সিয়াম পালন করো। তো এরকম ভাবে হাদিয়া দিয়ে হলেও তারা সন্তানদেরকে শিখাতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আসলে ইমানের চর্চা আমাদের পরিবারে কতটুকু হয়? ইমানের চর্চা আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই, এখানে মাশাআল্লাহ 94 জন উপস্থিত আছেন, আমি সহ আমরা সবাই যদি আমাদের পরিবারের দিকে তাকাই, আমাদের পরিবারে কতটুকু দিন চর্চা হয়, এই বিষয়টা আমরা একটু চিন্তা করব এখন নিজে নিজে, যে কতটুকু কোরআন এবং সুন্নাহর চর্চা হয় আর কতটুকু অন্য অন্য বিষয়ে চর্চা হয়, এটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনটা ছিল কেমন? আন জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাওয়িরাতুন। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তখন আমরা এই মানে যৌবন কালে পদার্পণ করব ভাব, এরকম একটা সময় ছিল আমাদের। আমরা ছোট যুবক হই নাই, কিন্তু এই কাছাকাছি গিয়েছিলাম। তো তখন আমরা কি শিখলাম? ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। কোরআন শেখার আগেই আমরা ঈমানের বিষয় শিখলাম। সুবহানাল্লাহ। আমরা মনে করি আরকানুল ঈমান বাচ্চাদেরকে শিখাবো, আরে বাচ্চারা কিছু বুঝে না, কি বুঝবে এখন? তাহলে বাচ্চারা কিছু বুঝে না, তো আপনার 2 আর 2 4 আপনার সন্তান কিভাবে হিসাব বুঝবে? ওর তো এত হিসাবের দরকার নেই। সে আবার অঙ্কের সমস্ত বীজগণিত অঙ্ক সবকিছু সে পারে, মাশাআল্লাহ। সে অনেক সফটওয়্যার বুঝে, সবই বুঝে। কিন্তু ইমানের বিষয়ে যখন আমরা কিছু বুঝাতে চাই, তখন আমরা বলি যে না, ইমানের বিষয় এখন পোলাপান মানুষ বুঝবে না, বড় হলে পরে বুঝবে। অথচ দেখেন আমাদের ভুলটা কোথায়, আর সাহাবায়ে কেরামদের অগ্রগামীটা কোথায় ছিল, যে আমরা যুবক হই না, এখনো পোলাপান মানুষ। ঠিক ওই মুহূর্তে আমরা ইমান শিখেছি কোরআন শিখার আগে। সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর আমরা কোরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানা, এই কোরআন দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ। তো আজকে আমাদের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করেন যে আরকানুল ঈমান কয়টি, ঈমানের মূল ভিত্তি কয়টি, বলো তো দেখি, বলতে পারবে না, বুঝবে না, বলতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের দুর্বলতা। কিন্তু তারা মোবাইল, তারপরে আপনার ইন্টারনেট, এই জগতের অনেক কিছু কিন্তু আমাদের ছোট বাচ্চারা অনেক ভালো বুঝে, বড়দের চাইতে ভালো বুঝে, মাশাআল্লাহ। কারণ আমরা এইটা তাদেরকে শিখাচ্ছি।
তাদের কাছে আমরা কোরআন না দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বই না দিয়ে আমরা তাদেরকে দিচ্ছি মোবাইল, তাদেরকে দিচ্ছি ইন্টারনেট। এই নোংরা জগতের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দিচ্ছি, যার জন্য তারা সেখানে সময় কাটাচ্ছে, এভাবে গড়ে উঠছে। নাউযুবিল্লাহ। এই জন্য এটা আমাদের দুর্বলতা। আজকে জাতি যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আজ মুসলিম এই মেরুদণ্ডহীন মুসলিম জাতি, এগুলোর কারণটা হচ্ছে পরিবার। এই আমাদের পরিবার, আমরাই পরিবারের মধ্যেই এই সন্তানগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। তাদের যে অধিকার, তাদের যে হক, তাদের যে মানে সেই সুউচ্চ আসনে পৌঁছার যে পথ, সেই পথগুলো আমরা কেটে দিচ্ছি, তাদেরকে আর বড় হতে দিচ্ছি না। নাউযুবিল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম করে এটা করতেন না। আপনি দেখেন সাহাবায়ে কেরামদের মানে সূক্ষ্মতা কত কত ছিল, তাবিঈনদের সূক্ষ্মতা কেমন ছিল দেখেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানু ইউআল্লিমুনা আওলাদাহুম মাহাব্বাতা শাইখাইন কামা ইউআল্লিমুনাহুম আস-সূরাতা মিনাল কুরআন। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামগণ তারা তাদের সন্তানদেরকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের মহব্বত শিক্ষা দিত। সুবহানাল্লাহ। যেমনি ভাবে তারা কোরআনুল কারীমের সূরা শিক্ষা দিতেন। আল্লাহু আকবার। কারণটা কি? আল্লাহু আকবার। কারণটা কি? কারণটা হচ্ছে এই, আমাদের সন্তানরা যদি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, আমাদের সন্তানরা যদি আবু বকর সেই ইসলামের প্রথম খলিফা সম্পর্কে যদি জানে, ইসলামের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা সম্পর্কে যদি জানে, তাহলে তারা তাকওয়া শিখবে, তারা বীরত্ব শিখবে, তারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য তারা ওই ভালো মানুষের ভালোবাসা শিক্ষা দিতেন। কিন্তু আমাদের সন্তানরা কি জানে চার খলিফার নাম? আমার মনে একটু জিজ্ঞাসা করা দরকার আমাদের সন্তানদের। অনেকে বলতে পারবে না, আমাদের সন্তানরা বলতে পারবে না চারজন খলিফার নাম বলো তো দেখি। বলবে খলিফা কি, এটা কি কাপড় সেলাই না কি করে, কোন খলিফার কথা বলতেছে, এরকম বুঝবো আমাদের সন্তানরা। কারণটা কি? কারণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমরা আসলে তাদেরকে শিখাই না। আমরা গল্প শোনাই, অন্য গল্প শোনাই, কিন্তু সাহাবায়ে কেরামদের গল্প আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না। তাদের যে আত্মত্যাগ ছিল, তাদের যে নবীজির আদর্শকে, সুন্নাহকে জীবন দিয়ে তারা যে রক্ষা করেছিল, ওই কথা তো আমাদের সন্তানরা আসলে জানে না। আমরা নিজেরাই জানি না, সন্তানরা কোত্থেকে জানবে? তো এই জন্যই আমাদের সন্তানদের এই দুরবস্থা। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তবে সাহাবায়ে কেরামদের আসলে তারা তাদের সন্তানদেরকে হাদিয়াও দিতেন, বিভিন্ন ধরনের হাদিয়া দিতেন। যেমন শুধু সাহাবা নয়, এটা মানে পরবর্তী যুগের একটা কথা আসতেছে, সেটা হলো যে ইব্রাহিম বিন আদহাম, তো তিনি বলছেন যে আমার পিতা আমাকে বলল, হে আমার সন্তান, উতলুব আল হাদিস, তুমি হাদিস শিখো। তো যখনই তুমি একটা হাদিস শিখবে, একটা হাদিসকে মুখস্থ করবে, তো তোমার জন্য 1 দিরহাম আছে, একটা হাদিসের পরিবর্তে 1 দিরহাম তোমাকে দিব। তো এখন ইব্রাহিম বিন আদহাম বলছেন, ফাতালাবতুল হাদিস আলা হাযা, এই দিরহামের আশায় আমি তখন হাদিস শিখলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য এটা হলো একটা সালাফদের মধ্যে একটা ভালো দিক, যে ওনারা একটা করে হাদিসের জন্য একটা করে দিরহাম দিতেন। কারণ এই হাদিসটা যদি ভিতরে ঢুকে যায়, কোরআনের আয়াত যদি সন্তানদের ভিতরে ঢুকে যায়, তাহলে তারা শ্রেষ্ঠ মানুষ হবে, তারা মুত্তাকিন হবে, তারা আল্লাহর গোলাম হবে। আলহামদুলিল্লাহ। এই জন্যই তারা এটা করতেন, আসলে এটা এই জন্যই করতেন। আলহামদুলিল্লাহ। তো অতএব আমরা বলতে চাই যে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার বিষয়টি আমাদের শরীয়তে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সালাফদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের পূর্বপুরুষ সহ মহামনীষীদের কাছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো একথা চিরন্তন সত্য যে আজ আদব শিক্ষা না দেওয়ার কারণেই আমাদের সন্তানদের এই দুর্গতি, এই দুরবস্থা। তাহলে আদবটা কেন শেখানো হচ্ছে না? কারণ প্রথমে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা মাতা পিতা। এরপরে আমাদের সন্তানদেরকে আসলে কি শিখাবো, কোত্থেকে শুরু করব, আর কি ছেড়ে দেব, কি ধরবো, সেটাও আজ আমরা বুঝি না।
আবার সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে আলোচনা পর্যালোচনা প্রোগ্রামের সংখ্যাও যদি আমরা দেখি তাহলে এটাও খুবই কম, এটাও কম। এই জন্যই দেখা যায় আমাদের এই সন্তানদের উন্নতি তেমন একটি হচ্ছে না। নামাজের ক্ষেত্রে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে পরে নামাজের আদেশ করো, আর অযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, তাদেরকে 10 বছর হলে পরে সন্তানদেরকে প্রহার করো। তো 10 বছর হলে সন্তানদেরকে প্রহার করার বিষয়টি কিন্তু হাদিসের মধ্যে চলে আসছে। তো কিন্তু আমরা আমাদের জীবনের দিকে যদি তাকাই, আসলে কি 10 বছর বয়সে কোনো সন্তানকে আমরা মেরেছিলাম? এই মায়ের মানে খুব ইচ্ছামতো পেটানো না, মানে আদবের প্রহার করা। আমরা আসলে অনেক সময় রাগ করে সন্তানদেরকে অনেক বেশি মারি, যেটা আসলে শরীয়তসম্মত নয়। কিন্তু প্রশ্ন হলো যে সন্তানদেরকে আমরা কি নামাজের জন্য মেরেছিলাম কখনো? আমার সন্তানরা কি জানে যে আমার পিতামাতার কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই না? কোনো স্কুলে যাওয়া না, কোনো লেখালেখি করা না, পরীক্ষা না, দুনিয়ার কিছুই আমার মাতা পিতার কাছে নামাজের চাইতে, সালাতের চাইতে বড় কিছু নেই। এটা কি আসলে আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে পেরেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। তো যদি আমরা বোঝাতে না পারি তাহলে এই সন্তান স্বাভাবিকভাবে বড় হলে পরে সে অবাধ্য হবে, কারণ সে তো তার রবকে চিনে না। এবং আমার যে দায়িত্ব ছিল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ যে বলে দিলেন তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজে বাঁচো, আমি তো এই কাজটা ভালোভাবে করি নাই। এই জন্যই আজ এই দুনিয়ার একটা জাহান্নামের আযাব আমি পাচ্ছি, যে এই সন্তানরা আমার অবাধ্য হয়, আমার কথা শুনে না। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে আদব শিখাতেই হবে, অবশ্যই শিখাতে হবে, শিষ্টাচারিতা শিখাতেই হবে, কারণ তাছাড়া ওরা বড় হতে পারবে না। আব্দুল্লাহ বিন মুবারক একজন মহামনীষী ছিলেন, তিনি বলছেন যে আমরা ওই ওয়াকানু ইয়াতলুবুন আল আদাব ক্বাবলা আল ইলম, ইলমের আগে, জ্ঞানের আগে আমরা আদব মানে আদব শিখতাম। মানে তারা ওই পূর্বপুরুষগণ তারা শিষ্টাচারিতা এগুলো শিখতেন তারা জ্ঞান অর্জনের আগেই। অর্থাৎ আদব কায়দাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় ছেলেরা ভালো ছাত্র হয়, অনেক পরিবারের সন্তানরা দেখবেন যে মাশাআল্লাহ ওরা লেখাপড়ায় খুবই ভালো, কিন্তু আদব কায়দা বলতে নেই। তাদের চরিত্রটা মানে খুবই বেয়াদবিমূলক আচার আচরণ, কিন্তু পড়াশোনায় ভালো। তো এটা কিন্তু সালাফদের ছিল না। সালাফগণ কি বলছেন, যে কানু ইয়াতলুবুন আল আদাব ক্বাবলা আল ইলম, মানে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের আগে তারা আদবটা, শিষ্টাচারিতাটাকে তারা শিখতেন, তারা তালাশ করতেন। এটা ছিল তাদের মানে চরিত্র। এমনকি তিনি আরো বললেন, নাহনু ইলা কলিলিন মিনাল আদাব আহওয়াজু মিন্না ইলা কাসীরিন মিনাল ইলম, যে অনেক ইলমের চাইতে আসলে আমাদের প্রয়োজন হচ্ছে যে অল্প আদবের। অনেক ইলম দিয়ে কি করবো যদি আদব না থাকে? আসলে আজকে আমরা মানে আদবহীন মানুষ হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে আমাদের সন্তানদেরকে সুশিক্ষার বিষয়টি, বিশেষ করে সিয়ামের বিষয়টি, সিয়ামের পাশাপাশি অন্যান্য ইবাদতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সালাফদের কাছে, আমাদের সেই পূর্বপুরুষদের কাছে যারা মহামনীষী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, যাদের অবদান আজ এই কোরআন এবং সুন্নাহর, ইসলামের কত খেদমত তারা করেছেন, এত বড় বড় সন্তান কিভাবে হলো? কারণ তারা পারিবারিক ভাবে এরকম কোরআন এবং সুন্নাহর গুরুত্ব তাদের কাছে ছিল, আল্লাহ তাআলার গোলামীর এত বেশি গুরুত্ব ছিল বলেই এভাবে এত যুগশ্রেষ্ঠ সন্তান রেখে, যুগশ্রেষ্ঠ জগৎ শ্রেষ্ঠ সন্তান রেখে তারা পৃথিবী থেকে বিদায় হয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, সেটা হলো যে আসলে আমরা সন্তানদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব ইবাদতের ব্যাপারে, কোরআন মুখস্থ করার ব্যাপারে, হাদিস মুখস্থ করার ব্যাপারে, এবং অন্যান্য ইবাদতকে যথাযথভাবে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, সেটার কিছু পথ আপনাদের সামনে তুলে ধরতে পারি। এক নম্বর পথ হচ্ছে, যেহেতু এখন বর্তমান রমজান মাস, আমরা রমজানের ফজিলত তাদের সামনে তুলে ধরতে পারি, যে রমজান রাখলে, রোজা রাখলে পরে তুমি জান্নাতে যেতে পারবে। জান্নাতের মধ্যে একটা রায়ান নামক একটা দরজা আছে, যেখানে সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। কাজেই তুমি যদি সিয়াম পালন না করো তাহলে সেটা পাবে না। আমরা এই বিষয়ে আলোচনা শোনাতে পারি বাচ্চাদেরকে, এটা হলো একটা পথ। কারণ জ্ঞান যখন আমরা দিব, ওইটাই তারা মনে করবে, ওইটাই তাদের ভালো লাগবে। এর জন্য জ্ঞানের উপর
এই চর্চার উপর তাদেরকে রাখতে হবে, এটা হলো একটা বিষয় প্রথম। দ্বিতীয় নাম্বার, তাদেরকে আমরা কিন্তু পুরস্কার দিব, হয়তো সাপ্তাহিক পুরস্কার আমরা দিতে পারি। এরকম 1 মাস পরে দিবেন, ওইটা আবার বাচ্চারা বেশি একটা পছন্দ করবে না, যে বাকির নাম ফাঁকি, এটা বলবে যে চলবে না। ওরা একটা নগদ নগদ পেতে চায়, এই জন্য অন্তত 1 সপ্তাহ পর পর আমরা দিতে পারি, সেটা একটা ভালো দিক। এই হাদিয়াটা যদি ঠিকভাবে দেওয়া যায় তাহলে তারা সিয়ামও পালন করবে এবং অন্যান্য কাজও করবে, কোরআন তেলাওয়াতও করবে। তো 3 নম্বরে, আমরা তাদের প্রশংসা করতে পারি সবার সামনে, পরিবারের সবার সামনে, যে যেমন ইফতারের সময় প্রশংসা করতে পারি, মাশাআল্লাহ সন্তানরা সিয়াম পালন করেছে। সাহারির সময় আমরা প্রশংসা করতে পারি, তারা যখন সেহরি খায়। তো এই সমস্ত প্রশংসা একটু পছন্দ করে, এজন্য এই বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এটা হলো 3 নম্বর অবস্থা। 4 নম্বর হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণ ঘুমের ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে, এবং খেলাধুলার সুযোগও তাদেরকে দেওয়া যেতে পারে। খেলাধুলা, তাহলে ওদের ঘুমের ব্যাপারে যত্ন নেওয়া, রমজান মাসে খেলাধুলার ব্যাপারে কিছু সময় দেওয়া, এইসব কিছুর মাধ্যমে তাদেরকে সিয়ামের প্রতি অভ্যাস গড়ে তোলা যেতে পারে। এবং বিশেষ করে এখন ওই কার্টুন যেগুলা, এগুলো অনেকটাই ক্ষতিকর, তবে ইসলামিক কিছু কার্টুন পাওয়া যায় যেগুলোর মধ্যে কোরআন এবং সুন্নাহর শিক্ষা আছে, সেগুলো যদি দেওয়া যায়। যেহেতু কার্টুন এখন বাচ্চাদের মানে জীবনের শ্বাস প্রশ্বাসের মতো, এটা এত মানে এত আকর্ষণীয় তাদের কাছে, তো সেক্ষেত্রে ভালো কার্টুন গুলো যদি দিতে পারি, এটা আসলে দেওয়া কঠিন, কারণ বাচ্চাদের হাতে যখন মোবাইলটা চলে যাবে তখন তারা মোবাইলের মালিক হয়ে যায়, ইন্টারনেটের মালিক হয়ে যায়। কিন্তু আমরা যদি এটা করতে পারি তাহলে এটা একটা ভালো দিক, এটা আমরা করতে পারি। এটা হলো 4 নম্বর। 5 নম্বরে, আমরা এই ছোট কাল থেকেই তাদেরকে আরকানুল ইমান, আরকানুল ইসলাম যে বিষয়গুলো, উমুর আল গাইবিয়া, জান্নাত জাহান্নামের বিষয়গুলো, কবরের আযাব, কবরের মধ্যে সুখ শান্তি, সবকিছু এসব বিষয়ে আসলে তাদেরকে আমরা জ্ঞান দিতে পারি। কারণ এগুলো তাদের মধ্যে যদি এখন থেকেই প্রবেশ করে, তাহলে তারা বড় হলে পরে আলহামদুলিল্লাহ সুন্দর মানুষে পরিণত হবে ইনশাআল্লাহুল আজিজ। এটা হলো 5 নাম্বার, যে ইমানের বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা। 6 নাম্বার হচ্ছে যে আল্লাহর ভয়ের ব্যাপারে তাদের সামনে আলোচনা করা। আল্লাহর ভয়, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, এই বিষয়গুলো অনেক বেশি আলোচনা করা দরকার। কারণ লোকমান হাকিম, তিনি লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি, লোকমান হাকিম আলাইহিস সালাম বলা যেতে পারে। তো এই লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন, হে আমার সন্তান, ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আতি বিহা আল্লাহ। হে আমার আদর সন্তান, যদি কোন একটা সরিষা দানা পরিমাণ একটি শস্য দানা, এটা যদি পৃথিবীর কোন পাথরের ভিতরে অথবা আকাশে জমিনে কোথাও যদি এটা থাকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিয়ে আসবেন। এই যে আল্লাহ তাআলার ক্ষমতার বিষয়টি যে তিনি তুলে ধরেছিলেন সন্তানের কাছে, তো এটাও কিন্তু আমরা করতে পারি। তাহলে তাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি আসবে, যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ আমাদের সবকিছুই পর্যবেক্ষণ করেন। তাহলে আমরা উপকার পেতে পারি। যেন 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সন্তানদের কাছে তুলে ধরতে হবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন। এই যে আমরা খাবার খাই, এই যে আমরা পোশাক পরিধান করি, এই যে আমরা কত নিয়ামত পেয়েছি, এসব নিয়ামতগুলো আসলে আমাদেরকে আমাদের রব দিয়েছেন। এগুলো তারই অনুগ্রহ মাত্র আমাদের উপর। এভাবে আল্লাহ যে দেন, এই বিষয়টা সন্তানদের সামনে তুলে ধরলে, তাহলে তাদের আল্লাহর কাছে, আল্লাহর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা তাদের সামনে তুলে ধরবো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা তাদের মধ্যে যখন প্রবেশ করবে, ঠিক তখনই আলহামদুলিল্লাহ তারা সুসন্তানে পরিণত হবে। 8 নাম্বার হচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন রকম আমলের অভ্যাস করাবো। সেই সাথে যেমন সালাত, সিয়াম, এগুলো তো আছে, কোরআন তেলাওয়াত অভ্যাস করা, পরে আজকার, এই যে আজকার মানে ঘরে প্রবেশ করা, বের হওয়া, খাবারের, প্রস্রাবে, বাথরুমে যাওয়া আসার যে দোয়াগুলো, সকাল সন্ধ্যার জিকিরগুলো, ঘুমের দোয়াগুলো, এগুলোর উপর যদি আমরা অভ্যাস করাতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ বিরাট ভাবে আমরা লাভবান হবো। তারা এগুলোকে হেফাজত করবে, আস্তে আস্তে ইসলামের মূল্যবোধ তাদের মধ্যে স্থান পাবে আলহামদুলিল্লাহ। 9 নম্বর হচ্ছে যে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে যে কোরআনের যে আয়াত এবং হাদিস, এগুলো শিক্ষার ব্যাপারে, এগুলো মুখস্থ করার ব্যাপারে আমরা কিন্তু উদ্বুদ্ধ করব।
কোরআনের আয়াত মুখস্থ করা, হাদিস মুখস্থ করা। অনেক সময় আমরা শুধু কোরআন মুখস্থের প্রতি গুরুত্ব দিই, কিন্তু হাদিস মুখস্থের প্রতি আমরা গুরুত্ব দিই না, এটা ঠিক না। বরং কোরআনও এবং হাদিস উভয়টাই যেন তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়। দু চারটা হাদিস যেন সন্তানরা মুখস্থ জানে, দেখবেন ওইটা নিয়েই সে অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। এই জন্য এটা শিখাতে হবে, চেষ্টা করতে হবে। পরিশেষে 10 নম্বরে বলবো যে তাদের সময়টা যেন কাজে লাগে। মানে আমাদের সন্তানদের অধিকাংশ সময়টাই অনর্থক, নিরর্থক, আজে বাজে কাজে ব্যয় হয়। এই ব্যাপারে আমাদেরকে যত্ন নিতে হবে যে কিভাবে ওর অবসর সময়টাকে একটা ব্যস্ত রাখা যায়। ওই ব্যস্ততা যদি ভালো কাজে দেওয়া যায় তাহলে আল্লাহ রহমতে আসলেই আমাদের সন্তানরা অনেক উপকার পাবে। এই হলো 10টি পয়েন্ট। আমি আবারও বলছি, 1 নম্বর হলো সন্তানদের সামনে এই সিয়ামের ফজিলত এগুলো বর্ণনা করতে হবে। তারপরে তাদেরকে পুরস্কার দিতে হবে। 3 নম্বর হচ্ছে তাদের প্রশংসা করতে হবে। 4 নম্বর তাদেরকে বিভিন্ন রকম খেলনা, খেলাধুলার সুযোগ দিয়ে বা ইসলামিক কার্টুন এগুলো দিয়ে 4 নম্বরে তাদেরকে অভ্যাস করতে হবে। এরপরে 5 নম্বর ইসলামিক যে আকীদা গুলো আছে এগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। 6 নম্বর আল্লাহর ভয়ের বিষয়টি তাদের সামনে তুলে ধরতে হবে। 7 নম্বর আল্লাহর ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তাদের সামনে তুলে ধরতে হবে। এবং 8 নম্বরে সৎ আমলের প্রতি অভ্যাস গড়ে তুলতে হবে। 9 নম্বরে কোরআন এবং সুন্নাহ মুখস্থ করার ব্যাপারে একটা গুরুত্ব দিতে হবে। 10 নম্বরে তাদের জন্য সময়টা ভালো কাজে ব্যয় হয়, এই ব্যাপারে একটু যত্নবান হতে হবে। তাহলে আশা করা যায় সন্তানরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এভাবে আমরা গঠন করতে পারি আল্লাহর তৌফিকে, আল্লাহর দয়া অনুগ্রহে, আলহামদুলিল্লাহ, তাহলে ওই যে ফজিলত আমরা শুনেছি নবীজির কাছ থেকে যে ওই সন্তানরা যে সৎ আমল করবে এগুলো সব আমরা পাবো, পিতামাতা পাবে আলহামদুলিল্লাহ। তাহলে পিতামাতা এই সওয়াবগুলো পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। যদিও ছোট বাচ্চাদের উপর শরীয়ত অবধারিত হয়নি, কিন্তু ওদেরকে যদি আমরা ভালোবাসা দিয়ে শিখাতে পারি তাহলে তারা আমল করবে, কিন্তু মা বাবা সওয়াব পাবে আলহামদুলিল্লাহ। এরপরে তাদের এই শিক্ষার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, তারাও পাবে আলহামদুলিল্লাহ। এবং মৃত্যুর পরে আমার এই সৎ আমল নেক সন্তান রেখে যে আমি মারা যাচ্ছি সেটা আমি মৃত্যুর পরে সওয়াব পেতে থাকবো আলহামদুলিল্লাহ। এরপরে আমি পরিশেষে বলবো যে সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া যে একটি আযীমুল ইবাদা, একটি বিশাল মর্যাদাপূর্ণ ইবাদত, সেই ইবাদতেও আমার একটা অংশ রইল আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত ভাবে এটাই বলবো যে লাইলাতুল কদরের যে ফজিলত রয়েছে আমরা সেটা কিন্তু তাদের সামনে তুলে ধরবো যে এটা এমন একটি রাত যেটা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসে যে কল্যাণ আমাদের জীবনে অর্জিত না হয়, এই একটি রাত্রে আমরা ইবাদত করে এভাবে আমরা পাবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি ছিল এই রাত্রিগুলোতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 10টি রাত জাগতেন, ইবাদতের মাধ্যমে বিভিন্ন ধরনের ইবাদতের মধ্যে তিনি যে সময়গুলো কাটাতেন সেগুলো আমরা সন্তানদের মাঝে তুলে ধরবো। এবং আমরা পুরস্কার ঘোষণা করব যে এই 10 দিন যে বেশি পরিবারের মধ্যে ভালোভাবে কাটাবে তার এরকম এরকম পুরস্কার আছে, এটা আমরা করতে পারি। তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব এই বছর ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই ব্যাধিগ্রস্ততায় আমরা সবাই আছি। গীবতের যে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে সেটা হলো যে যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, অর্থাৎ তোমার ভাই সম্পর্কে তুমি এমন কোনো কথা বলবে যেটা সে অপছন্দ করবে। অর্থাৎ তার সামনে যদি বলা হয় তাহলে সেটা অপছন্দ করবে, সে শুনলে অপছন্দ করবে। এমন বিষয় তার আড়ালে বলার নাম হচ্ছে গীবত। তো মানুষ বলতে তার মধ্যে ভুল ত্রুটি আছে, কথা সত্য। পৃথিবীর কোনো মানুষই আমরা পরিপূর্ণ নয়, এজন্য আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে, কম অথবা বেশি। এখন স্বামী স্ত্রীও যদি কোনো ব্যাপারে আলোচনা করে যে অমুক এই, বা এমনকি পরিবারের অংশই আছে, পরিবারের মধ্যে আছে, তবু সেটা গীবত। বলতে পারে যে আমার ছোট ভাই এরকম এরকম, এটাও গীবত। এরপরে আমি বলতে পারি আমার ভাবি এমন, এটাও গীবত। অর্থাৎ মানুষের ব্যাপারে যখনই আমরা কোনো আলোচনা করব তাদের বিষয় নিয়ে যেটা তারা অপছন্দ করবে, তাদের সামনে এটা বলা অনেক কঠিন, তাহলে সেটাই গীবত। এজন্য গীবত করা এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? অবশ্যই তোমরা এটা অপছন্দ করো, এজন্য এটা করা যাবে না। আর অতএব এই গীবত এটা হারাম, কোন অবস্থাতেই করা যাবে না। এবার আসুন
এই গীবতের কিছু অবস্থা আছে যেটা জায়েজ, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে একটা হলো, কোনো ব্যক্তি খারাপ, এর বিষয়ে যদি আপনি হাকিমের কাছে বিচার দেন তাহলে তার বিষয়ে নালিশ করা যাবে, কারণ সে অন্যায় করেছে, আপনি তার বিচার দাবি করতে পারেন, এটা গীবত হবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি মূলত আসলেই নিকৃষ্ট, আসলে খারাপ মানুষ, তার ব্যাপারে সতর্ক করা আপনার উপর একটা অবধারিত বিষয়, তখন তার অনিষ্টতা থেকে আপনি সতর্ক করতে পারেন। যেমন আপনি বলে দিলেন যে শোনো, অমুক কিন্তু এইরকম মানের মানুষ, তো কাজেই তুমি কিন্তু সতর্ক থাকবে। এই যে মানে বড় ধরনের অনিষ্টতা থেকে আপনি সতর্ক করেছেন, এই বিষয়টি জায়েজ, এক্ষেত্রে গীবত হবে না। কিন্তু যে বিষয়গুলো হচ্ছে অতি নরমাল, মানুষ বলতে তাদের মধ্যে দোষ ত্রুটি আছে, এখন এক্ষেত্রে এই ছোটখাটো বিষয়গুলো নিয়েই যদি আমরা আলোচনা সমালোচনা করি তাহলে সেটা গীবত হবে। বরং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, অন্যথায় আমাদের সওয়াব অবশ্যই কমে যাবে। কারণ যে ব্যক্তি গীবত করে, এটাই সত্য যে তার হাসানাত ওই পাপিষ্ঠ ব্যক্তির কাছে চলে যায়। এজন্য এই গীবত করার দ্বারা আমাদের মর্যাদা ব্যাপকভাবে নষ্ট হয়ে যায়, এটা কোনোভাবেই করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। একজনের দোষ আছে, আপনি সেটা গোপন রাখুন, যেমনটি শরীয়ত বলেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের গোয়েন্দাগিরি করবে না, পিছনে লাগবে না। আর হাদিসের মধ্যে এসেছে ওয়ালা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, তোমরা মুসলমান একজন আরেকজনের গোপন দুষ্ত্রুটির পিছনে লাগবে না। তাহলে কোরআন এবং হাদিসে হারাম ঘোষণা করা হয়েছে, এবং গোপন রাখলে পরে সেটার ফজিলত বর্ণনা করা হয়েছে, যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো ব্যক্তির দোষকে দুনিয়াতে গোপন করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। উৎসাহ প্রদান করা হয়েছে মানুষের দোষ যাতে বর্ণনা না করি, কারণ মানুষ বলতে তার মধ্যে ত্রুটি আছে, অপূর্ণতা আছে। কিন্তু আমি একটা পর্যায়ে সেটা জায়েজ, যখন হাদিসের মধ্যে আছে এই বিষয়টি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লোকের ব্যাপারে সতর্ক করেছে, এটা হাদিসে আছে, যে লোকটা আসলে জঘন্যতম খারাপ। যেমন একটা লোক সুযোগ পেলে চুরি করতে পারে, এটা চোর করবে, এখন তার অনিষ্টতা থেকে আমি বলে দিলাম ভাই ও কিন্তু চোর, ও প্রসিদ্ধ চোর, কাজেই তুমি সতর্ক থাকবে। আপনি জানেন এই সমাজে এই লোকটির সাথে যে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকটা মানুষকে সে ধোঁকা দেয়, তখন এই খারাপ মানুষটির বিষয়ে আপনি সমাজের মানুষকে সতর্ক করতে পারেন এবং ব্যক্তিগতভাবে সতর্ক করতে পারেন যে তুমি কিন্তু তার অনিষ্টতা থেকে তুমি বেঁচে থাকবে, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু নর্মাল যে বিষয়গুলো আমাদের, যেটা আমাদের সচরাচর হয়ে থাকে, এটা অবশ্যই গীবত, যেটা মুসলমান হিসেবে তার দোষটা গোপন করা, এটা আমাকে আমার রব বলেছেন। তো এই জন্য গীবত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এবং গীবত করলে পরে সওয়াব চলে যায়, খারাপ মানুষের মিজানের পাল্লা ভারী হয়, আমাদের মিজানের পাল্লা কমে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পেরেছি, এবং বিশেষ করে যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে তার দ্বারা আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.